أعوذ بالله من الشيطان الرجيم أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين কোরআনে করিম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসা একটা কিতাব। এটা কোনো মানব রচিত কিতাব নয়। কোরআনে করিম এটা কাফেররা বলতো মুহাম্মদ নিজে নিজে তৈরি করে, সে নিজেই এগুলো বানায় আর বলে আল্লাহর কালাম বলে আমাদের মাঝে চালায় দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আচ্ছা মুহাম্মদ যদি বানাইতে পারে, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তাহলে তোমরাও 10টা সূরা বানাও। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা 10টা সূরা বানাও। আচ্ছা নিজেরা একা একা পারতেছো না, তোমাদের প্রভুদের যাকে ভালো মনে হয়, যাকে ইচ্ছা হয় ডাকো, সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে একটা কোরআনের 10টা সূরা তোমরাও তৈরি করো। মুহাম্মদ যেহেতু বানাইতে পারে তাহলে তোমরাও বানাও। এখানে 10টা সূরার কথা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কেউ 10টা সূরা বানাইতে পারে না। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলতেছেন, আচ্ছা 10টা না হয় তাহলে একটা সূরা বানাও। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করো, ছোট্ট সূরাই হোক, সেটা সূরা কাউসারের মতো 3টা আয়াত সম্বলিত একটি সূরা তোমরা বানাও। কেউ পারে নাই। যেহেতু কেউ তৈরি করতে পারে নাই, কোনো মানুষ তৈরি করতে পারে নাই, বোঝা গেল তাহলে এই কোরআন কোনো মানব রচিত কোরআন নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করলে আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করা হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআন অনুযায়ী চলবো তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী চলা হলো। আর যে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে তার দুনিয়াও সফল, সে দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, আমিন।